আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ছোট ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ছোট্ট বাগানের ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও বাগানের এই শ্যুটটি আমার বেশ কিছুদিন আগের করা, এখন অপরিচিতার কাছে এখনো ফুল নেই। সকালবেলা আনুষঙ্গিক কাজগুলো সেরে এসে রান্নাঘরে ঢুকলাম। নিত্য মানে প্রতিদিনের যে দৈনন্দিন যে কাজ আছে সেগুলো শুরু করে দিলাম। আগে ১ম এ রান্নাঘরে থালা-বাসনগুলো রেখে দিলাম যার, যার জায়গায়। তারপর চুলাটার আশপাশ পরিষ্কার করে এই তো নাস্তা বানানোর প্রস্তুতি শুরু করলাম। প্রতিদিন সকালেই আমার নাস্তা তৈরি করতে হয়। আমার কি সব গৃহিণীদেরই তৈরি করতে হয়। রুটি কিংবা পরোটা কিংবা যাই হোক চাপটি বা কেউ হয়তোবা ভাত খিচুড়ি যে যেটা যার মনে হয় যার পরিবারের রুচি অনুযায়ী সেই করে নেয়। আলহামদুলিল্লাহ এই তো আমার রুটিটা হয়ে গেল। তো সকালে অনেক ব্যস্ত থাকি। আসলে ইদানিং আমি এত বেশি ব্যস্ত থাকি, আমার বাচ্চার স্কুল, পড়াশোনা, ঘরের কাজ, বাহিরের কাজ বলতে স্কুলের ছেলেকে নিয়ে আসা যাওয়া, তার উপর ছেলের বাবার অফিস, আমার হাবিজাবি অনেকটা সংসারিক কাজে আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়া বলতে গেলে ভুলেই গিয়েছি। যাই হোক মাঝে, মাঝে আমি কিছু, কিছু শ্যুট করে রাখি। এই শ্যুটগুলার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। আর এই যে নরম, নরম ফুলকো রুটি আমার হয়ে গেছে। আসলে জীবনে ব্যস্ততা থাকবেই। ব্যস্ততার মধ্যে থেকেই মানুষের শখটাকে আগায় নিতে হবে। তো এইভাবে তো আর আসলে চ্যানেল চলে না। তবুও আমি আমার একটা শখের জায়গা থেকে মাঝে, মাঝে ২-১ টা ভিডিও আপলোড করার চেষ্টা করি। আমি সপ্তাহে আগে আমি চেষ্টা করি যে সপ্তাহে ১ টা দিতে, এরপর মাসে। এখন তো আমি দিনের পর দিন গেলেও আমি একটাও ভিডিও দিতে পারছি না। যাই হোক কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ যেভাবে আছি যেমন আছি সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। সকালের নাস্তার পর্ব সেরে আমি দুপুরে চলে আসলাম। এটা হচ্ছে আমার শুক্রবার দিনের ব্লগ, মানে হলিডে ব্লগ ছিল। হলিডে তো ওইদিন একটু বিফ খিচুড়ি করলাম। আমার বন্ধের দিন আমার বাসায় কমন আইটেম হচ্ছে হয় পোলাও, রোস্ট, নয়তো খিচুড়ি অথবা একটু বিরিয়ানি। বাচ্চার পছন্দ অনুযায়ী, বিশেষ করে বাচ্চার পছন্দে কি প্রায়োরিটি দেওয়া হয় আর এগুলো তো সবারই পছন্দ। আমি বিরিয়ানি রান্নায় যে মশলাটা ইউজ করেছি, আজকে মশলাটা যেটা করেছি এটা হচ্ছে ফ্রেশ বিরিয়ানি মশলা। ১ম করলাম। আমার কাছে ভালোই লাগতো, সবসময় রাঁধুনিটা দিয়ে করি, আবার নিজে যে বিরিয়ানি মশলাটা তৈরি করি সেটা দিয়ে করি। আলহামদুলিল্লাহ খারাপ লাগেনি। আর এই নিত্য দৈনন্দিন যে কাজের যে ভিডিওগুলা সবাই দেয়, আমার কাছে অনেক ভালো লাগে। কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিও তৈরি করে দেয়। আর আমি ভিডিও করতে গেলে যেটা করি শুধু ওটাই দিতে পারি। মানে রান্না করতেছি শুধু রান্নার ভিডিও দিতে পারি। অন্য অ্যাঙ্গেলে ক্যামেরা নেওয়ার কোনো আমার সুযোগই থাকে না। তার উপর আমি আসলে সংসারে কাজ করতে গেলে মোবাইলটার কথা আমার মনেই থাকে না। কোথায় আছে মোবাইল? তার উপর ইদানিং ইন্টারনেটে যে ভিডিও করলেও বা আপলোড দিব বা কারো ভিডিও দেখব, তার কোনো সুযোগ নেই। ওয়াইফাই কিংবা মোবাইল ডাটা সবকিছুতেই কেমন জানি একটা মানে জ্যাম। কোনো নেটই কানেক্ট করে না। যাই হোক কিছু করার নেই, জীবন জীবনের মতো চলবে। অনেক ব্যস্ততা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই তো বাচ্চার পরীক্ষা, একটা সেমিস্টার পরীক্ষা গিয়েছে, রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। আবার সামনে ইনশাআল্লাহ আরেকটা পরীক্ষা শুরু হয়ে যাবে। প্রতিদিন দৌড়াদৌড়ি, এর ভিতর থেকেই আমরা যতটুকু সময় পাই ততটুকু আমরা ইবাদত বন্দেগি প্লাস নিজেদের ব্যক্তিগত কাজের জন্য এই সাংসারিক ব্যয় করি। যারা এর ভিতর থেকে ভিডিও আপলোড করতে পারেন, সুন্দর, সুন্দর ভিডিও অডিয়েন্সকে উপহার দিতে পারেন, তারা আসলেই মানে মাশাআল্লাহ তাদের কাজের দক্ষতা আছে, ধৈর্য আছে, সবই আছে। আমার আসলে কোনোটাই নেই। আমি মোটেও দক্ষ না। অল্প স্বল্প করে ভিডিও করে রাখি। তা আবার ভয়েস ওভার দিতে গেলে আমার আবার অনেকটা দিন হিসেব করতে হয় আমি কবে দেবো। আর এই যে আমার পাখির সংসারে ৩ টা বাচ্চা হয়েছে। কিন্তু খুবই দুঃখের সাথে বলতেছি এই যে মাঝখানের যে বাচ্চাটা, সেই বাচ্চাটার নাম রেখেছিলাম লেমন। সেই বাচ্চাটা নেই। মানে ও খাঁচার কোনো একটা ফাঁক দিয়ে উড়ে গিয়েছে। আমি জানি না কিভাবে উড়ে গেছে। মনটা অনেক খারাপ। এই ভিডিওর আজকে যে ভয়েস দিচ্ছি, আজকে আমার পাখিটা উড়ে গেছে। এই যে এই পাখিটা।
ওর নাম দিয়েছিলাম লেমন। ওকে এই ভিডিওর একটা অংশে আমি রেখেছি। ওর কথা আসলে অনেক মনে পড়বে। ও খাঁচার কোনো একটা দিক থেকে উড়ে গেছে। একটা খাঁচার একটা অংশ দেখলাম। ওই লোহার গুনাটা একটু না বাঁকা। মনে হয় ওদিক থেকেই উড়ে গেছে। যাই হোক, আল্লাহ ওকে যেখানে থাকুক ও ভালো থাকুক, সুস্থ থাকুক। ওর আসলে রিজিক এই পর্যন্তই ছিল আমার এই খাঁচায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।